ভাইপো আবারও গুন্ডামি করছে মণিশঙ্কর দা, আর অন্যদিকে তৃণমূলে মানে 21শে জুলাইয়ের 4টে অনুষ্ঠান হচ্ছে, মানে মানুষ তো কনফিউজড হয়ে যাচ্ছে। 30 সেকেন্ড মণিশঙ্কর দা। আসলে কাউন্টার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে এই আলোচনাগুলো ছিল খুব ছোট ছোট বিষয় আর কি, মানে এগুলো নিয়ে একটা পুরো ডিবেট করতে হবে, বিশাল গুরুত্বপূর্ণ বিষয় সেটা নয়। রাজনীতি যারা করেন, আমি ট্রু সেন্সে অনেক রাজনীতিবিদদের সঙ্গে তো মিশে দেখেছি। যেমন আমি একটা ডানপন্থী ঘরানার একটা সমর্থক হলেও আমাকে দেখলেই বিমান বোসকে প্রণাম করতে ইচ্ছে করে, যে তিনি কতদিন থেকে একরকমভাবে একটা রাজনীতির সঙ্গে আছেন। এরা হচ্ছে রাজনীতিবিদ। এরকম অনেককে দেখেছি। আমি লাস্টে বলছি আমাদের কুমুদ ভট্টাচার্য, তুমি হয়তো নাম শোনোনি, মানে সোমেন মিত্র, কুমুদ ভট্টাচার্য, এদের সঙ্গে যারা ছিলেন প্রণাম করতে ইচ্ছে করে, কারণ ভাবেই না। আমি বলছি তো সেই রকমভাবে আমি বলছি রাজনীতির যারা ট্রু সেন্সের লোক হয় তারা কোনো সময় এই ধরনের কথাগুলো বলে। যেমন শান্তনুদা বলছিলেন যে অনেক কিছু অজানা আছে তার, মানে এতদিন থেকেও অজানা, আবার দেখবেন হয়তো এমন এমন কিছু জানা ব্যাপার আছে সেগুলো আবার বলবে এইগুলো তো সুরা হওয়া উচিত। শুভেন্দু অধিকারের ধন্যবাদ জানাবেন না কেন? তিনি একজন মুখ্যমন্ত্রী, সে তো ধন্যবাদ জানানোর অধিকার শান্তনুদার যেমন আছে, আমারও আছে, এই প্যানেলের সবারই অধিকার আছে। ভালো কাজ করলে তো ভালো কাজের জন্য ধন্যবাদ নিশ্চয়ই জানাবো, কিন্তু ধন্যবাদ জানানোটা যদি একটা তার মধ্যে একটা মোটিভ থাকে, তার মধ্যে একটা ইন্টেনশন থাকে, তখন মনে হয় যে না এগুলো কিন্তু রাজনীতির পক্ষে খুব একটা সুখকর নয়। ফলে আমি দেখুন বিজেপি জিতেছে বা তৃণমূল হেরেছে, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, এইগুলোর দিক দিয়ে একটা ইটস এ গেম। কেউ হারবে, কেউ জিতবে, 21শে জুলাই মঞ্চ থেকে গুন্ডামি হবে, জিতবে কেউ হারবে। এখন গুন্ডার ডেফিনিশনটা কি চলে? তোমাকে যখন সবাইকে তোদেরকে নাম লিখে রাখছি, এগুলো কি ভাষা? তুমি যখন এত জোর দিয়ে গুন্ডা দমন আইন বা গুন্ডা বলবে, বলতে দাও, অপর যে তৃণমূল তাদেরকে বিসি বলবে। তোমাকে তাহলে গুন্ডার ডেফিনিশনটা জানতে হবে, গুন্ডা দমন আইনে কোন ক্লজে এটা এফেক্ট হচ্ছে সেটা জানতে হবে। ক্লজ না স্যার, আমি সাধারণ মানুষ, আমি বুঝি কেউ যদি বলে তোকে দেখে নেব তাহলে এটাকে গুন্ডামি বলা হয়। সংবিধানে তোমাকে হয়তো অধিকার দিয়েছে, আমার জানা নেই চোর ভাই। দেখুন অভিষেক ব্যানার্জি সম্পর্কে আমি যতদিন মানে আমি বলছি রাজনীতির সঙ্গে যুক্ত, মানে কোনোদিন অভিষেকের আমি একদিনও নাম করিনি, কিন্তু আমি বলছি অভিষেক ব্যানার্জি যেভাবে তিনি নিজেকে ডিফেন্ড করছে আজ পর্যন্ত দেখাতে পারেননি। আজকে গুন্ডা দমন আইন ছাড়া ওর কোনো আইন ছিল না, মানে কোনো দোষ করেনি। ব্যাপারটা হচ্ছে গুন্ডা দমন আইনে তৃণমূল ছেড়ে চলে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।